তোমার এত বড় সাহস, তুমি আমার বোনকে আমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, বেয়াদব! চুপ! বড় মুখের উপর কথা। তোমার বোনের ঘাট ধাক্কা দিয়ে যে বের করছে এটা তোমার বোনের ভাগ্য। ও যে কাজ করছে ওরে তো জুতা পিটা করা উচিত ছিল। ভাবি, আপনি আমার বোনরে বের করছেন খুব ভালো কথা, কিন্তু আমার এই নিষ্পা ভাগ্নাটা কি দোষ করছে? তারে কেন বের করছেন? ও, তোমার ভাইগনার আর বোনরে বসা বসে খাওয়ানোর জন্য তো আমি এখানে রাখছি, তাই না? আজকে থেকে তোমার খাবার বন্ধ। আমার মেয়ে তো একদম ঠিক কথা বলেছে। তোমার বোন আর ভাগনা শ্বশুর করে চলে আসছে, এই বাড়িতে থাকবে, খাবে, দাবে। কেন আমার মেয়েকে ঠেকা পড়ছে তোমার বোন আর ভাগ্নিকে খাওয়ানোর জন্য? এই তোমার শাশুড়ি যেটা বলছে 100% ঠিক। একার রোজগার করো, এই সংসার সামলাতে পারো না, আবার বাড়তি দুজন লোক তোমার সংসারে ইন করবে আর তুমি তাদেরকে বসে বসে খাওয়াবা। ভেরি ডিসকাস্টিং। আব্বা আম্মা তো ঠিকই বলছে, তোমার বোন আর বোনের ছেলেরা পালতে গেলে আমার ভবিষ্যৎ যে নষ্ট হবে, তার বেলা একটা বাচ্চার পিছনে বহুত খরচ। আমি তোমার সাফ সাফ একটা কথা বলে দিতেছি, ওরা যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু থাকবো না। হয় তুমি তোমার বোন আর বোনের বাচ্চা নিয়ে থাকবে, নাহলে আমাদের নিয়ে থাকবে। এবার বুঝো। বোন রে, তোর ভাবি যেহেতু চাই না যে তুই তোর বাচ্চারে নিয়ে এই বাড়িতে থাক, আমি কই কি তোর কষ্ট হইলেও তুই তোর বাড়িতে ফিরে যা। আর আমি চাই না তোদের কারণে আমার সংসারে কোনো অশান্তি হোক। আমি থাকলে তোমার সংসারে অশান্তি হইব, ভাবির সমস্যা হইব, তাও মায়ের সমস্যা হইব, বুঝতে পারছি। ভাই, ছোট ভাই, তুই কত কি করার দরকার এখন? দেখ আপু, আমি এখানে তোরা কি করবো? আমি নিজে তো ভাইয়ের উপর খাইতেছি। তোরে যদি আমি এই বাড়িতে আশ্রয় দেই, লাস্টে ভাই আর ভাবি আমার এই বাড়ি থেকে বাই করে দিব, আমারই খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাইব। তোর যদি একটু কষ্ট হয় তাও তুই তোর জামাই বাড়ি যাই থাক, তুই এখানে থাকিস না। চমৎকার! তোরা বলে আমার ভাই, আমার রক্তের ভাই, আমরা না এক মার পেটে জন্মগ্রহণ করছি। আজকে তো তোকে চেহারা দেখার কথাবার্তা শুনে মনে হইতেছে আমরা মনে হয় এক মার পেটের সন্তান না, আমরা আলাদা আলাদা গর্ভ থেকে জন্ম নিছি। ভাইরে, তোকে কি মনে পড়ে আমার যদি শরীরের কোনো জায়গায় একটু কাইটা যাইতো, সামান্য একটু রক্ত বাইরেতো, তোরা দুই ভাই পাগল হয়ে যাইতি। কইতে তোর এত গাড়ি কাইতে গেছে, তোকে চেহারা দেখে মনে হইতো মনে হয় তোকে শরীরের কোনো অংশ কাইতে গেছে। আমি তো তোকে কলজার বলছিলাম, আমি যদি তোর কাছে কিছু চাইতাম তোরা ঘর আগে হাজির করতি। যদি কিছু খাইতে চাইতাম তোরা সাধ্য মতো চেষ্টা করতি। ভাইজান, তোমার কি মনে আছে আব্বা বাজার দিয়া বড় মাছ কিনে লই আইতো, আম্মা সুন্দর করে রান্না করতো, মাছের মাথা যখন তোকে দিতে চাইতো তোরা দুই ভাই আমারে মাছের মাথাটা দিতি, কইতি শোনা বই না আমার মাছের মাথাটা তুই খা। আর আজকে যখন তুই বিয়া করলি, বউ ঘরে আইলো, আজকে আপন বোন পর হয়ে গেল, আজকে তোকে বোন তোর কাছে বোঝা হয়ে গেল। ভাইজান, আমি কি কম কষ্টে পাইলে তোর কাছে আইছি? আমার স্বামী বিদেশে যাইয়া পুলিশের হাতে ধরা পড়ছে, 3টা মাস তার কোনো খোঁজ খবর নাই। মানুষের কাছে দেনা দায়িক কইরা আমার স্বামীরে বিদেশ পাঠাইছি, বাড়িটা পর্যন্ত বন্ধক রাখছিলাম। তোরা দুই ভাইতে 1 টাকাও দেশ নাই। এই 3টা মাস কত কষ্ট করে চলছি, তোরা তো একটা বড় খোঁজ খবরও নেস নাই। জানিস, দেয়ার গায়ে আমার বাড়িতে পর্যন্ত ওনারা ভাঙ্গা হয়ে গেছে। এখন আমি পোলাটা লইয়া কই যাবো, কই থাকবো, কি খাবো? পোলাটা ঠিকঠাকই দেখ, আজকে 3 দিন ধরে না খাওয়া, খালি পানি খাইয়া মাটার পোলায় আজকে রয়েছি। তবু কাছে আইছিলাম কে জানোস, এইটাই আমার শেষ ঠিকানা। আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। ভাবছিলাম যে বাপ মা মরার পরে
আমার আপন লোক বলতে তো তোরা দুই ভাই, বিপদে পড়লে তো তোর কাছে যাবো, কিন্তু আমার ধারণা ভুল ছিল। আমার বাপ মা মরার সাথে সাথে তো আমার ভাই দুইটাও মরে গেছে, আমার তো আপন বলতে কেউ নাই। আমার যতটুকু জমি ছিল বাবার বাড়িতে পাবো, সবটুকু তো তোকে দুই বাইরে দিয়ে দিছি। কোন যাই ভাই ছিলি আমার, সব দিয়ে দিছি। আমি চলে যাইতেছি, তোকে ওপর বোঝা হয়ে থাকতে চাই না। তবে যাওয়ার আগে একটা কথা, বোন আর বোনের পোলারে খাওয়াইলে তোকে অনেক টাকা খরচ হয়ে যাইব, কিন্তু এই যে তোর শ্বশুর আর শাশুড়ি বছরকে বছর এই বাড়িতে থাকতেছে খাইতেছে, তাতে তো একটা টাকা খরচ হয় না। আর আমি বোন নিজে যতটুকু বাবার বাড়ির সম্পত্তি পাইছিলাম সবটুকু দিয়ে দিছি, নিজের পোলার কথা একটাবার চিন্তা করি নাই। আর সেই বোন খাইলে তোকে সবকিছু ফুরাই যাইব, আর পড়ালার স্কুলে ভর্তি করলে তোকে অনেক টাকা খরচ হইব, কিন্তু তাও ওই মহিলা খাওয়াইলে তোকে 1 টাকাও খরচ হইব না, টাকা আরো বাড়বো। চলে যাইতেছি আমি, আর তোর কাছে জীবন ও ভাইয়ের দাবি নিয়ে আসবো না, কোনোদিন এই বইয়ের চেহারা দেখবো না তোমরা। দেখলেও কতগুলা কথা শুনিয়ে গেল, এখন আবার ওর জমির ভাগ চাইছে। এখন যদি ওর জমি দিতে হয় তাহলে কি হবে বুঝতে পেরেছো? ডোন্ট টেনশন জামাই বাবাজি, আই এম ভেরি মাচ আইন সম্পর্কে আমি অনেক বিষয় জানি। আরে এগুলো না তুড়ি মারে উড়িয়ে দেবো না, তোমার বোন কিসের সম্পত্তি পাবে? মেয়েরা বিয়ের পরে কোনো সম্পত্তি পায় না। চলো 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 চলো, এই চল মা চল, ফোন খাবে, আসো।